গতকাল রাত্রিবেলার দিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে এমন একটা রিল ভিডিও আমাদের চোখের সামনে এসেছে, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নস্টালজিয়া তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যারা ছোটবেলায়, একদম ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে বসে অনেকবার অনেকবার অমর সঙ্গী সিনেমাটা টিভির পর্দায় দেখেছি, তাদের কাছেও এটা ভালো লাগার একটা মোমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে সুজিত গুহর অনেক বয়স, আর এই বয়সে তার জন্মদিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার বাড়িতে পৌঁছে গেছেন এবং কেক কাটিং হচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিরেক্টর হরনাথ চক্রবর্তী, তিনি ছিলেন। একটা সুন্দর মোমেন্ট আমাদের কাছে এলো। সালটা ছিল 1987, সিনেমাটার নাম অমর সঙ্গী। আর সেই কালজয়ী গান চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। সঙ্গীত পরিচালক ছিলেন বাপি লাহিড়ী, আর এই গানটায় কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার। সেই কালজয়ী গান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়িতা পণ্ডিত, তাদের জুটিকে আমরা দেখতে পেয়েছিলাম। এই সিনেমাটাকে নিয়ে নতুন করে বলবার কিছু নেই। আমি দেখছি গত কয়েকটা দিন যাবৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজের তরফ থেকে এমন কিছু রিল ভিডিও বা এমন কিছু ছবি আমাদের কাছে আসছে, যেগুলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুরনো দিনগুলোকে আমাদের দর্শককে নতুন করে রিকল করাচ্ছে। তোমরা যদি ফলো করে থাকো দেখবে, জাস্ট 2 দিন বা 3 দিন আগের ঘটনা বলছি। রায়গঞ্জ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ট্রেনে ফিরছিলেন। উনি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এরকম একটা মোমেন্টের ভিডিও উনি পোস্ট করেছিলেন এবং সেখানে উনি লিখেছেন যে প্রাক্তন সিনেমার শুটিংয়ের দিনগুলো ওনার মনে পড়ে গেল। আমরা সবাই জানি প্রাক্তন সিনেমায় সেই ইম্পর্টেন্ট ট্রেনের দৃশ্য, যেখানে অপরাজিতার্ধ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর কনভারসেশন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে। তো প্রাক্তন সিনেমাটা আমরা কেউ ভুলিনি। সো আমরা দেখো এই পোস্টগুলোর মাধ্যমে আবার কিন্তু সেই সিনেমাগুলোকে রিকল করছি। আর আজকের দিনেও সিনেমার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, যে সিনেমার গান দর্শকের ভালো লাগবে সেই সিনেমা বক্স অফিসে ওয়ার্ক করার প্রবল সম্ভাবনা থাকে, প্রবল। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ধরনের ভিডিওগুলো পোস্ট করছেন, সেগুলো অ্যাজ অ্যান অডিয়েন্স আমার বা শরৎ মিউজিক বেঞ্চেস টিমের কাছে দেখতে প্রচণ্ড ভালো লাগছে। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে মাস বুম্বাদাকে একটু ব্যাক হতে দেখতে চাই, একটু কাম ব্যাক চাই আমরা মাস বুম্বাদার, যেটা কিন্তু আমরা কিছুটা দেবী চৌধুরানী সিনেমায় পেয়েছিলাম। বুম্বাদাকে অ্যাকশন করতে দেখতে পেয়েছিলাম, বুম্বাদার ফ্যান্সরা সিনেমা হলে বসে সিটি হাততালি দিয়েছিল, কারণ আমরা অনেক দিন পরে বুম্বাদাকে অ্যাকশন অবতারে একটু হলেও দেখতে পেয়েছিলাম দেবী চৌধুরানী সিনেমায়। বাট তারপরে আবারও সেই একটু অন্য রকমের গল্পে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে অভিনয়টাই সবচাইতে বড় সম্বল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না। ওনার ঝুলিতে মানে শত 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 শত, মানে আমি যদি ভুল না করি 400-450-র ওপরে সিনেমা ওনার ঝুলিতে। তো মানুষটার প্রচুর এক্সপিরিয়েন্স তার কেরিয়ারে। তো এই সময় দাঁড়িয়ে বুম্বাদা একটু একটা মেন স্ট্রিম মাসালা ফিল্মে বুম্বাদাকে একটু দেখতে চাই। আমার মনে হয় আমার মতন এই চাওয়াটা অনেক অডিয়েন্সেরই আছে। তার মানে আমি বলছি না যে বুম্বাদা পারিবারিক ছবি বা একটু শহর কেন্দ্রিক বা শহরতলির অডিয়েন্সের জন্য ছবি তৈরি করবেন না, আমি সেটা বলছি না। কিন্তু শহরতলি অডিয়েন্সকে টার্গেট করতে গিয়ে গ্রাম্য যারা অডিয়েন্স বা গ্রামের যারা অডিয়েন্স, মফস্বলের যারা অডিয়েন্স, যারা সেই অমর সঙ্গী থেকে আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে পোয়েনজিৎ, যে মানুষটার এই ক্রেজ, সেই মফস্বলের মানুষগুলো বা গ্রামের মানুষগুলো কোথাও গিয়ে একটু মাস বুম্বাদাকে মিস করে। তো আমার মনে হয় ডিরেক্টররা একটু চিন্তা ভাবনা করুন, আর বুম্বাদাকেও বলবো যে প্লিজ তুমি একটুখানি মাস ফিল্মে একটুখানি ব্যাক করো, আমরা প্রত্যেকেই তাহলে খুব খুশি হব। আর এরকম রিল পোস্ট হতে থাকুক, খুব ভালো লাগছে। আমরা বুম্বাদাকে রিকল করতে পারছি সুন্দরভাবে, পুরনো পুরনো সিনেমাগুলো নাম দিয়ে মোমেন্ট তুলে ধরে এমন সুন্দর সুন্দর পোস্ট হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য। টাটা।